একটা ওয়েবসাইটকে মনিটাইজ করে টাকা ইনকাম করার সবচেয়ে সেরা যতগুলো ওয়ে আছে আপনাদেরকে অলরেডি দেখিয়েছি। প্রিভিয়াস ভিডিওতে আপনাদেরকে অ্যাডস্টারা নিয়ে ভিডিও দেখাইছি, যেখানে অ্যাডস্টারের মাধ্যমে ওয়েবসাইট কীভাবে মনিটাইজ করতে হবে অথবা ডিরেক্ট কোনো লিঙ্ক কীভাবে মনিটাইজ করতে হবে সেটা দেখিয়েছিলাম। কিন্তু তারপরও আপনারা আমাকে অনেক মেসেজ অথবা কমেন্ট করেছিলেন যে ভাইয়া আমাদের কাজ হচ্ছে না, এই সমস্যা বা ওই সমস্যা আপনারা উপস্থাপন করেছেন। কিন্তু আমি এই জন্য আপনাদের জন্য একটা বেস্ট অল্টারনেটিভ একটা সাইট খুঁজেছিলাম এবং ফাইনালি আমরা সেই সাইটটা খুঁজে পেয়েছি, এবং সেটার জন্য আমরা আজকে একটা ওয়েবসাইট ওই নতুন প্ল্যাটফর্ম দিয়ে মনিটাইজ করাবো এবং আপনাদেরকে দেখাই দেবো কীভাবে কী করতে হবে। যারা অলরেডি আমাকে বলেছিলেন যে আসলে ইনকাম হচ্ছে না, তারা কীভাবে আসলে খুব সহজে জাস্ট দু একটা কোড ইমপ্লিমেন্ট করার মাধ্যমে ওয়েবসাইটকে মনিটাইজ করাইতে পারবেন, সম্পূর্ণ প্রসেসটা আমি A to Z গাইডলাইন্স এই ভিডিওতে দেবো। তো যারা আমাকে অনেক ধরনের কোশ্চেন করেছিলেন যে ভাইয়া কীভাবে কী হচ্ছে সেটা বুঝতেছি না, তো তারা আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের যেই ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেসের মেইন ড্যাশবোর্ডে চলে আসলাম। এখান থেকে আমরা জাস্ট যেই কাজটা করব, একটা প্লাগইনস ইনস্টল দিব। কারণ ওই ওয়েবসাইটের যে অ্যাডগুলো রয়েছে সেই অ্যাডগুলো লোড করাইতে হলে আমাদেরকে কিছু কোড অ্যাডজাস্ট করাইতে হবে। তো সেক্ষেত্রে আমরা যেই প্লাগইনসটা ইনস্টল করব সেটার নাম হচ্ছে হিডার ফুটার কোড ম্যানেজার। তো এই প্লাগইনসটা যদি আমরা ইনস্টল করি, তো এটার জন্য আমরা এটা চুজ করতে পারি, অথবা আরও একটা অল্টারনেটিভ আছে যেটা হচ্ছে ট্যাগ ম্যানেজার। তো আপনারা এটাও সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তো আমরা যেহেতু কোড ইমপ্লিমেন্ট করতে হবে হিডার বা ফুটারের মধ্যে, তো সেক্ষেত্রে আমরা এটা দিব, যেহেতু এটা খুবই পপুলার একটা জিনিস। আমি পার্সোনালি রেকমেন্ড করি এই হিডার ফুটার কোড ম্যানেজার যে প্লাগইনসটা রয়েছে, এটা খুবই ভালো। এটা দিয়ে খুব সুন্দরভাবে আসলে কাজ করা, সব কিছু হ্যান্ডেল করা যায়। তো যাই হোক, আমাদের প্লাগইনস অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমরা ওই ওয়েবসাইটে চলে যাব যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা ওয়েবসাইটটাকে মনিটাইজ করতে চলেছি। তো সেটার নাম হচ্ছে মনিটেক, ঠিক আছে। হয়তো আপনারা অনেকেই এটার নাম শুনেছেন বা অ্যাডভার্টাইজমেন্ট শুনেছেন। তো মনিটেকে আমরা গুগলে সার্চ করে এরকম মনিটেক লিখে সার্চ করলে ফার্স্টে যে ওয়েবসাইটটা পাবো সেটাতে আমরা প্রবেশ করবো। এটাতে প্রবেশ করলে আমরা দেখতে পাবো যে মনিটাইজ এভরি অডিয়েন্স টাইপ। আপনার যে কোনো ধরনের টাইপ কিন্তু আপনি মনিটাইজ করাইতে পারেন, সেটা ওয়েবসাইট হোক, সোশ্যাল ট্রাফিক বা টেলিগ্রাম মিনি অ্যাপ হোক, সব কিছু আপনি মনিটাইজ করাইতে পারবেন এই মনিট্যাগের মাধ্যমে। এখানে আপনার অনেক ধরনের অ্যাডের প্ল্যাটফর্ম রয়েছে, অনেক ধরনের অ্যাড আছে, যেমন পপ আন্ডার, পুশ, তারপরে এই টাইপের অনেক ধরনের অ্যাড কিন্তু আছে, ইন্টারশিয়াল, ইনপেজ, পুশ, তারপরে হচ্ছে স্মার্ট লিঙ্ক, তারপরে বিজনেট ব্যানার, এগুলো কিন্তু অনেকগুলো রয়েছে। তো আপনার এই ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনি মনিটাইজ করাইতে চান, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে আপনাকে মাস্ট বি মেম্বারশিপ গ্রহণ করতে হবে। তো মেম্বারশিপ বলতে আপনি এখানে একটা আইডি খুলবেন। আইডি খোলার পর আপনি জাস্ট কী করবেন, এই অ্যাডগুলা সাবমিট করবেন। তো এখান থেকে আপনি সাইন আপে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার সামনে এরকম চলে আসবে। তো আপনার কাজ হচ্ছে আপনি সাইন আপ করা, ফার্স্ট টাইম অ্যাকাউন্ট তৈরি করা। অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি কী করবেন, এটা করার জন্য ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করছি। তারপর আপনি যদি ইন্ডিভিজুয়াল হন, আপনি যদি কোনো একটা ব্যক্তি হিসেবে কাজ করতে চান, তাহলে ইন্ডিভিজুয়াল হিসেবে অ্যাকাউন্ট তৈরি করবেন। আর যদি মনে করেন কোনো একটা কোম্পানি বা টিমের অধীনে আসলে অ্যাকাউন্ট তৈরি করতে চান, তাহলে কোম্পানি সিলেক্ট করে আপনি আপনার নাম, ইমেইল এবং পাসওয়ার্ড, কান্ট্রি ইত্যাদি ইত্যাদি এগুলো ফিল আপ করে জাস্ট নর্মালি আমরা কোনো একটা অ্যাকাউন্ট কোনো ওয়েবসাইটে যেভাবে খুলি সেভাবে খুলে ফেলবেন। তাতে করে আমরা খুব ইজিলি কিন্তু এই মনিটেগের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবো। এবং ফাইনালি যখন আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, আপনি যেই পাসওয়ার্ডটা দিবেন, যেই ইমেলটা দিবেন, সেই পাসওয়ার্ড এবং ইমেল দিয়ে আপনাকে যেটা করতে হবে, লগ ইন করতে হবে। তো ফাইনালি আমি কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেটা অলরেডি বুঝিয়ে দিয়েছি। তো এবার আমাদের কাজ হচ্ছে, অলরেডি যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে, তো সেক্ষেত্রে আমি অ্যাকাউন্ট করে দেখাচ্ছি না। আমাকে যেটা করতে হবে, এখানে আসার পর সাইন ইন করতে হবে। তো সাইন ইন করার জন্য আমি আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ইমেল এবং পাসওয়ার্ড প্রপারলি দেওয়ার পর আপনি জাস্ট সাইন ইন বাটনে যদি ক্লিক করেন, আপনাকে মনিট্যাগ কী করবে, আপনার ড্যাশবোর্ডে সাবমিট করে দিবে। তো এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 10 সেন্ট কিন্তু ইনকাম হয়ে আছে। তো এটা আসলে কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এটা থেকে ইনকাম করা যায়, তেমন কোনো প্রবলেম কিন্তু আমরা এখনও পর্যন্ত ফেস করিনি, ঠিক আছে। তো আমরা যেটা করব, এখানে আসার পর আমরা এই রকম দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা যেহেতু একটা ওয়েবসাইট মনিটাইজ করাবো, তো সেক্ষেত্রে আমাদেরকে ওয়েবসাইটের ইউআরএল দিয়ে কিন্তু আমাদের এখানে এই ক্রিয়েট নিউতে ক্লিক করে কিন্তু আমরা ওই ওয়েবসাইটটাকে অ্যাড করে নেব। তো ওই ওয়েবসাইটটাকে অ্যাড করে নেওয়ার জন্য আমরা যেটা করব, সেটা হচ্ছে এই ক্রিয়েট নিউ যেই বাটনটা আছে, এখানে দেখুন ক্রিয়েট নিউর পাশে কিন্তু ডলারের যে আপনার ইনকামটা আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন।
তো যাই হোক, আমরা এত কথা না বলে আমরা এখান থেকে ক্রিয়েট নিয়ে ক্লিক করব। ক্রিয়েট নিয়ে ক্লিক করার পর আপনি যে ওয়েবসাইট বা সোশ্যাল ট্রাফিক অথবা অ্যান্ড্রয়েড অ্যাপ যেটা আপনি মনিটাইজ করতে চাচ্ছেন সেটাতে একটা ক্লিক করবেন। তো আমরা যেহেতু ওয়েবসাইট মনিটাইজ করব, তো সেক্ষেত্রে ওয়েবসাইটের মধ্যে একটা ক্লিক করে দেবো। অ্যাড নিউ ওয়েবসাইটে ক্লিক করার পর বলতেছে অ্যাড ইউর ওয়েবসাইট ইউআরএল, অর্থাৎ আপনার ওয়েবসাইটের যে লিঙ্কটা রয়েছে সেটা আপনি এখানে পেস্ট করতে হবে। এটা পেস্ট করার জন্য আমরা যেটা করব, আমরা ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম, এবার অ্যাড ওয়েবসাইটে ক্লিক করছি। তো এখানে ইউআরএল নিয়ে আসার পর আমাদেরকে যে কাজ সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। যদি ওয়ার্ডপ্রেসের হয় আপনি সরাসরি ওয়ার্ডপ্রেসের প্লাগইন দিয়ে করবেন, তবে আমি কখনোই রেকমেন্ড করবো না ওয়ার্ডপ্রেসের প্লাগইন দিয়ে করার জন্য, সেক্ষেত্রে একটু হ্যাসেল আপনাকে পোহাতে হবে। আপনি চাইলে যে একটা ফাইলে আপলোড করার মাধ্যমে অথবা এই কোডটা ইনস্টল বা ওই কোডটা আপনি কপি পেস্ট করার মাধ্যমে কিন্তু খুব প্রপারলি কানেক্ট করতে পারেন। সেটা করার জন্য আমরা যে হেডার ফোটা কোড ম্যানেজারটা ইনস্টল করেছি সেটার মধ্যে একটা ক্লিক করব। তো ক্লিক করার পর অ্যাড নিউ স্নাইপেটে ক্লিক করব। করার পর এই যে কোডটা আমরা হেডারে ইমপ্লিমেন্ট করতে চলেছি এটা এখান থেকে আমরা দিব। স্নাইপেট নেম হচ্ছে মনিটেক, ঠিক আছে। মনিটেক দেওয়ার পর আমরা নিচে চলে আসব, আসার পর এই যে কোডটা কপি করেছি সেটা পেস্ট করে দিব, দেন সেভ করে দিব। তো হয়ে গেল আমাদের মনিটেক কানেকশন। আমরা মনিটেকের সাথে আমাদের ওয়েবসাইটকে কানেকশন করে নিয়েছি। এবার অ্যাপ্লাই ফর ভেরিফিকেশন। তো ভেরিফাই ক্লিক করলে যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনাকে নেক্সট যেই পদক্ষেপ আছে সেটাতে নিয়ে যাবে। ঠিক আছে, তার মানে ভেরিফাইড, ওকে। তো যেহেতু আমাদের ওয়েবসাইটটা অ্যাড হয়ে গিয়েছে, আপনি এটা তো এই মনিটেকের মধ্যে সাবডোমেন বা ডোমেন সবটাই রেজিস্ট্রেশন করতে পারবেন, ভেরিফাইড করাতে পারবেন, সেক্ষেত্রে কোনো রকম কোনো ঝামেলা হবে না। তো যেহেতু আমাদের ওয়েবসাইটটা এখানে ভেরিফাইড হয়ে গিয়েছে, এবার আমাদের কাজ হচ্ছে অ্যাড বসানো, ঠিক আছে। তো অ্যাড বসানোর জন্য আপনি প্লাগইনে ইউজ করতে পারেন। তো যেহেতু আমি রেকমেন্ড করছি না ওয়ার্ডপ্রেস, তো সেক্ষেত্রে আমরা কী করবো, ম্যানুয়ালি বসাবো। এখানে অনেক ধরনের অ্যাড রয়েছে, আপনার যেটা প্রয়োজন আপনি চাইলে সেটা বসাইতে পারেন। তো এখান থেকে যেই অ্যাড ফরম্যাটটা আপনার আসলে পার্সোনালি দরকার আপনি সেটা বসাইতে পারেন। আর যদি মনে করেন সবগুলো অ্যাড একসাথে বসাবেন, সেক্ষেত্রে মাল্টি ট্যাগ অল ইন ওয়ান ট্যাগ যেটা আছে, জাস্ট একটা লাইন কোড আপনি জাস্ট আপনার ওয়েবসাইটের মধ্যে যদি ইমপ্লিমেন্ট করেন, সেক্ষেত্রে কিন্তু অ্যাডগুলা কিন্তু চলে আসবে। তো আরেকটা কথা বলে নিতে চাই, অনেকে বলছেন যে ভাই আমরা ওয়েবসাইটের মধ্যে লিঙ্ক আসলে অ্যাডজাস্ট করছি কিন্তু ইনকাম হচ্ছে না। এটার পেছনে মেইন রহস্যটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে ট্রাফিক নাই। ট্রাফিক না থাকলে আসলে তো ওয়েবসাইট থেকে ইনকাম কখনোই হবে না, তাই না? তো এবার আমাদের কাজ হচ্ছে আমরা এখান থেকে অ্যাড ফরম্যাটগুলো চুজ করব, চুজ করে ওই কোডগুলো আমাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করব, তার মাধ্যমে আমাদের ওয়েবসাইটে কি হবে, অ্যাড লোড হবে। তো এখান থেকে আমরা ফার্স্ট টাইম ইন পেজ পুশ ব্যানারটা আমরা নিব, সেটার জন্য গেট ট্যাগই ক্লিক করব। তারপর এখান থেকে বলছে আপনাকে এই একটা কোড দেওয়া আছে সেটা কপি করে আপনার হিডার সেকশনের মধ্যে বসায় দেওয়ার জন্য। তো এটার জন্য আমরা চলে আসবো আবারও এখানে নতুন একটা স্নাইপেট নিব, অ্যাড নিউ স্নাইপেট, এবং এটার নাম হচ্ছে ইন পেজ পুশ। তো সেটার জন্য আমরা জাস্ট বুঝার সুবিধার্থে ইন পেজ পুশ লিখে দিলাম। হ্যাঁ, তো এইটাটুকু করার পর আমরা এখান থেকে জাস্ট ওই কোডটা বসাই দিলাম। এই কোডটা বোঝার কোনো দরকার নাই, জাস্ট সেভে ক্লিক করুন। সেভে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার ওকে ডান, আপনার ওয়েবসাইটের মধ্যে কিন্তু ইন পুশ কিন্তু চলে আসছে। এবার যদি রিফ্রেশ করেন দেখতে পারবেন যে আপনার কর্নারে বা দাঁড়ানো হোয়াইট একটু সময় নেবে, যেহেতু ফার্স্ট টাইম অ্যাড লোড হচ্ছে। তো অ্যাড লোড হওয়ার সাথে সাথে আপনার ওয়েবসাইটে অ্যাড প্রদর্শন হবে, আর নতুন ক্ষেত্রে একটু সময় নিতে পারে। এইটা দেখুন আপনার কিন্তু অলরেডি কিন্তু অ্যাড চলে আসছে। তো এই অ্যাড আমরা অলরেডি একটা ক্যাটাগরি অ্যাড কিন্তু বসাই দিলাম, ইন পেজ পুশ যেটাকে বলা হয়, সেটা কিন্তু অলরেডি আমরা এখানে দিয়ে দিয়েছি। তো এবার আমরা অর্থাৎ প্রথম ক্ষেত্রে একটু সময় নিতে পারে, সেটাকে তেমন কোনো সমস্যা নাই। যখন ওয়েবসাইটটা রান হয়ে যাবে সেক্ষেত্রে খুব প্রপারলি কিন্তু কাজ করবে। তো আপনি এখান থেকে যদি চেক করেন, হ্যাঁ ইনস্টলেশন কারেক্টলি, আপনার ইনস্টলেশন কারেক্ট হয়েছে, তার মানে আপনার এটা অ্যাড দেখানোর জন্য পারফেক্ট। তো এবার আমরা যেটা করব, একটা একটা করে আসলে একাধিক অ্যাড ফরম্যাট ইউজ না করে আমরা সরাসরি এই ট্যাগগুলো ইউজ করব। তো সেক্ষেত্রে আমরা এটা মাল্টি ট্যাগের যে কোডটা আছে সেটাকে কপি করব। তো এখান থেকে আমরা লিখে নেব মাল্টি ট্যাগ, ঠিক আছে। মাল্টি ট্যাগ নেওয়ার পর আমরা জাস্ট কোডটাকে বসাই দিব। ওকে, সেভ করে দিচ্ছি। তো সেভ করে দেওয়ার সাথে সাথে আমাদের মাল্টি ট্যাগের যে অ্যাডগুলো আছে সেটাও কিন্তু আমাদের ওয়েবসাইটে প্রদর্শন করবে। তো সেটা করার জন্য আমরা ওয়েবসাইটটা রিস্টার্ট করে নিব। রিস্টার্ট করে নিলে আপনি দেখতে পাচ্ছেন শুধু ইন পেজ পুশ দেখাচ্ছে, ঠিক আছে। তার মানে আমাদের যেই মাল্টি ট্যাগ আপনার মনে করেন ইন্ডাস্ট্রিয়াল তারপর এতে মানে সব ধরনের অ্যাড কিন্তু আসার কথা ছিল, তো ওই অ্যাডগুলো কিন্তু আসতেছে না। তো
তো ওই অ্যাডগুলো না আসার পিছনে আসলে রহস্যটা কি আমরা যদি এখানে একটু পড়ি, এখানে ইনস্টলেশন চেক করলে দেখাচ্ছে ইনস্টলেশন ইরর। তো যেহেতু ইনস্টলেশন কারেক্টলি হয় নাই, তো সেক্ষেত্রে অবশ্যই এরকম প্রবলেম হবে। তো আপনাকে জাস্ট একটা ফাইল ডাউনলোড করতে হবে, জেএস ফাইল। সেটা করার জন্য আপনাকে অবশ্যই আপনার সি প্যানেলে প্রবেশ করতে হবে, ওয়ার্ডপ্রেসের থেকে হবে না। তো অনেকে ফাইল ম্যানেজার ওয়ার্ডপ্রেসের ফাইল ম্যানেজার প্লাগইন থেকে করতে চায়, তো করতে পারেন যদি হয়। আমার এখান থেকে সেটিংসে কোনো একটা সমস্যা আছে, সেজন্য হয় না। তো আপনি সি প্যানেল আসার পর আপনার ওয়েবসাইটটার যেই মেইন ফাইল ব্রাউজার, সেখান থেকে এই sw.js এর ফাইলটা ডাউনলোড করবেন। তারপর এই ফাইলটা আপনার ওই সি প্যানেলের মেইন জায়গাতে এটা আপলোড করে দিবেন। তারপর আমরা এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে আপলোড করে দিব, দ্যাটস এনাফ। আপলোড করে দেওয়ার পর আমাদের কিন্তু ইনস্টলেশন পারফেক্টলি হয়ে যাবে। তো এবার আমরা চলে আসবো আবার মনিটেগে আসার পর যদি আমরা একটু চেক করে নিই, ঠিক আছে, চেক করছি, ইনস্টলেশন কিন্তু কারেক্টলি হয়ে গিয়েছে। তার মানে আমাদের ওয়েবসাইট এখন অ্যাড দেখানোর জন্য রেডি। তো আমরা যেটা করব, ওকে, আমাদের সব কাজ কিন্তু শেষ। তো এবার আমরা কেটে দিচ্ছি। এবার আমরা যদি একটু লোড করি, ওকে, দেখেন আমাদের কিন্তু অ্যাড শু হচ্ছে। তো সব ধরনের অ্যাড আপনার এখানে কিন্তু শু করবে। তো সেক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা নেই। আশা করি বুঝাতে পেরেছি। আপনারা যারা আমাকে অ্যাডস্টার সম্পর্কে আসলে বলেছিলেন যে ভাইয়া ইনকাম হচ্ছে না বা কি কি সমস্যা পাচ্ছেন, আপনারা অ্যাডস্টার আবার দিয়ে এই মনিটাগ ইউজ করেন, সেটা আপনার জন্য খুবই পারফেক্ট হবে। খুব ভালো পরিমাণ একটা ইনকাম আপনি জেনারেট করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যে যেখান থেকে ভিডিও দেখুন না কেন, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অবশ্যই মন থেকে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে একটি কমেন্ট করে জানান, একটি লাইক দিন এবং আমাদের ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।